নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠীতে দই কাতলার পাশাপাশি এই সর্ষে পোস্ত চিংড়ির রেসিপিটাও রাখতে পারেন। চলুন তাহলে দেখে নিই এই সহজ রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মাপের আদা, 5টা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, আপনারা চাইলে এখানে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত আর 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে খুব ভালো করে বেটে নেব। তারপর মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 250 গ্রাম পরিমাণে গলদা চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার জন্য এর মধ্যে 1/4 টিস্পুন করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাসাজ করে ম্যারিনেট করে নেব। পটল পোস্ত রেসিপিতে সুস্মিতা ভয়েস অফ ভাইবস থেকে কমেন্ট করেছে, পটল পোস্ত রেসিপিটা দুর্দান্ত লাগলো, দারুণ দারুণ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ বোন, এইভাবেই পাশে থেকো। বন্দনার রান্নাঘর থেকে বন্দনা কমেন্ট করেছে, দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মিনতি গন্ধরাজ কুকিং অ্যান্ড ভিডিও থেকে কমেন্ট করেছেন, দিদিভাই 2 লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, এক কথায় দুর্দান্ত হয়েছে রেসিপিটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে মাছগুলোকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন সর্ষের তেল। এখন এই তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। আর আপনারা তো সকলেই জানেন যে চিংড়ি মাছকে বেশি ভাজা উচিত নয়, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত আর রাবারি হয়ে যাবে। গৃহবধূর কলমে থেকে মৌসুমী দিদিভাই কমেন্ট করেছেন, বাহ খুব ভালো রেসিপি, আমি হলে পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিতাম, তাতে তেল কম লাগতো, তোমারটাও বেশ ভালো। অনেক ধন্যবাদ দিদিভাই, আর আপনার পরামর্শের জন্য খুব ভালো লাগলো। এইভাবেই ছোট ছোট ভুলগুলো একটু শুধরে দেবেন। এদিকে চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখবো। ব্লগ উইথ রিঙ্কু থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। জয়ার জগৎ সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছেন, বেশ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। আর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে আসলে ওর মধ্যে বেটে রাখা মশলার মিশ্রণটাকে দিয়ে দেব। তাহসিন কুকিং চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, লাইক দিয়ে শুরু করলাম আপু, দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। এদিকে আমি মশলার বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতন নুন। এবারে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। কিচেন ইন অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, 5 লাইক দিয়ে শুরু করলাম, তোমার নতুন রেসিপি দেখতে এলাম, দারুণ হয়েছে পটল পোস্ত, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ফুটতে বসিয়ে দেব। ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। আর এখানে আমি চিংড়ি মাছের পাগুলোকেও ভেজে নিয়েছিলাম, তো সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নেব হালকা হাতে। উমা মাইতি দিদিভাই কমেন্ট করেছেন, দুর্দান্ত লাগে পটল পোস্ত, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফ্লেভারের জন্য ওর মধ্যে অ্যাড করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। এটা পুরোটাই অপশনাল, এটা আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদের সর্ষে চিংড়ি পোস্ত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, বাই।